হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো তোমরা ভালো মতন জানো যে আমার ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলটাও কিন্তু 100K কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্যে ভাবলাম যে এই চ্যানেলে কিন্তু খুব একটা আমি ব্লগ দিতে পারি না। তো আজকে সারাদিনে তো ব্লগ শ্যুট করেছি, সেটা তো তোমরা আমার এই সিম্পল হাউসের প্রিয়াঙ্কা চ্যানেলে পেয়ে যাবে। তো বিকেলবেলায় আমরা একটু বেরো করতে বেরোচ্ছি। তোমরা জানো গাড়ি কেনার পর থেকে কোথাও খুব একটা আমরা যেতে পারিনি, এই বৃষ্টি চলছে। তো ওই জন্য একটুখানি যাচ্ছি বিননগর মন্দির বাড়িতে। মন্দি তো মুম্বাইতে থাকতো, তো এখানে বাপের বাড়িতে এখন এসছে, তো মন্দির সাথে আমরা দেখা করতে যাচ্ছি। তো বৃষ্টি আজকে নেই, ওয়েদারটা বেশ ভালো। তো আমার বর তো রেডি হয়ে ওদিকে গাড়ি বার করছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। চলো এবার বেরোনো যাক, ঠিক আছে? আর এই চ্যানেলে চেষ্টা করব মাঝে মধ্যে একটু ব্লগ শেয়ার করার। তো ওই জন্য ভাবলাম যে আজকে যেহেতু বেরোচ্ছি, এই বেরোনোর ব্লগটা ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলেই থাক, ঠিক আছে? তো চলো বেরোনো যাক। তো এদিকে রেডি, দরজা দিয়ে দিলাম, এদিকে জানলাটাও না দিয়ে দিই। কেন বলো তো, যদি বৃষ্টি আসে না এদিক দিয়ে ছাট আসবে। ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 5:45। এমা থাক, হ্যাঁ আমরা চলে আসবো। এই যে আমার বড় রেডি। বাবা একটু মুখখানা তাকাও। চলো, তোমার চ্যানেলে ভিডিও শুট হচ্ছে? আচ্ছা, ওই চ্যানেলটা শুধু তোমার চ্যানেল না তো? আর এই সিম্পল হাউসের প্রিয়াঙ্কা চ্যানেলটা আমার চ্যানেল? দুটোই আমাদের দুজনের। দুটোই আমাদের দুজনের, একদমই তাই। না, একজন কমেন্ট করেছে যে ওটা তো দাদার চ্যানেল, দাদার চ্যানেলটা তোমার চ্যানেলের থেকে বেশি এগিয়ে যাচ্ছে। আরে দুটোই তো আমাদের চ্যানেল, আর দুটো থেকে যে আর্নিং আসবে আমাদের ঘরেই ঢুকবে, আমাদের অ্যাকাউন্টেই ঢুকবে, কারুর আলাদা কোনো চ্যানেল নেই, ঠিক আছে? তবে হ্যাঁ, আমার এই সিম্পল হাউসের প্রিয়াঙ্কা চ্যানেলটা, হ্যাঁ এই যে সাইডটা, এই সাইডে, এই যে এইখানটা, ওই চ্যানেলটাতে মানে আমার অনেকটা পরিশ্রম করতে হয়েছে অনেকগুলো বছর ধরে। তবে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলটায় অতটা পরিশ্রম করতে লাগেনি। আমার ভিডিও ভাইরাল হয়ে গেছিলো, আর ভিডিও তো দেওয়াও হয় না। হ্যাঁ, একটা শর্টস ভাইরাল হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলমেট নিয়ে নি, চলো। আগে এইভাবে ভিডিও করতাম, সাইকেল দেখা যেত, হ্যাঁ, আর এখন ভিডিও করছি তোমায় দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি মন্দির বাড়িতে। অনেক দিন পর আসলাম, জানো তো, অনেক দিন পর। মনে হয় 6 মাস আগে এসছিলাম, না 6 মাস আগে, হ্যাঁ 6 মাস আগে এসছিলাম। আর এই আসলাম, একটু সন্ধে হয়ে গেছে, বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এই যে আর দিদিভাইয়ের ছেলে তো গাড়ি আসার পর থেকে গাড়িতে উঠলো, হেলমেট নিয়ে এবার গেছে গিয়ে গাড়ি চালাবে। এই তো ব্যাপার। চলো আমরা একটু বসি, গল্প করি। আর এই যে ইনি দাদা। চলো, আর ভিডিওটা আপলোড দিয়েছি, বাড়ি থেকে আপলোড দেওয়া হয়নি, তো এখানে এসে আপলোড দিয়েছি, কিন্তু এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়। হ্যাঁ, নেট খুব স্লো। এর আগে একবার এসে আপলোড দিয়েছিলাম, অনেক স্লো হচ্ছিল। তো হ্যাঁ, তো দেখি কতক্ষণে আপলোড হয়, এই আর কি। তো চলো সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। এই দেখো, ওই যে যাও তাহলে গাড়ি নিয়ে ঘুরে আসো। হ্যাঁ, ওর পাপার হেলমেট নিয়ে সারাদিন এরকম করে। চাবি দাও। ও চাবি দাও, তো গাড়ি চড়বে কি? চাবি দাও, গাড়ি চালাবে কি করে? হেলমেট পরেছে। এটা স্কুটি না, তুমি চালাতে পারবে। এই যে মন্দির দাদার হচ্ছে ছেলে। আসো এদিকে, আসো আসো। সবাই লজ্জা পায়, তুমিও তো লজ্জা পাচ্ছ, তুমি তো আসছো না একবারও। হ্যাঁ, একবারও তো আসছো না। তোমাদের বলা হয়নি, দিদিভাই অ্যাকচুয়ালি প্রেগনেন্ট। তো দিদিভাইয়ের জন্য আমি আচার নিয়ে এসেছিলাম। আমার ব্লগ দেখে দিদিভাই আচার খেতে চেয়েছিল। এবার এই অবস্থায় তো আমাদের বাড়িতে যেতে পারছে না, তো তার জন্য আমি আসলাম দিদিভাইয়ের জন্য আচার নিয়ে। তো তোমরা সবাই প্রে করো যেন সুস্থভাবে একটা সুস্থ সন্তান আমাদের মাঝে আসতে পারে, আর মন্দিও যেন সুস্থ থাকে। সবাই কিন্তু প্রে করবে, কেমন? আর আচার নিয়ে এসেছিলাম, সেই আচারটাই মন্দি এখন খাচ্ছে। আর আমি জিজ্ঞেস করছিলাম ভালো লাগছে তো? বলছে হ্যাঁ ভালো হয়েছে। আর এই সময় তো আচার জিনিসটা বেশি প্রিয়, তাই না বলো? তো আসার সাথে সাথেই চা দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে দেখো প্লেট ভর্তি করে মিষ্টি দিয়েছে। ও আনন্দ পাচ্ছে গাড়ির হর্ন দিয়ে।
না এবার ওঠো, ওঠো ওঠো ওঠো, পেছনে ওঠো, ধরে ধরে বসো, কিন্তু আঙ্কেলকে ধরো, ধরো বাবা ধরো, আস্তে আস্তে চালাবা। হ্যাঁ ও জোরে, আঙ্কেলকে ধরো, একদম ভালো করে টাইট করে ধরবে। তো আমরা মন্দির বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে হেলমেট নিতে, ঠিক আছে, হেলমেট নেব এখন, দেখা যাক। ও বললো ওরটা তো একটা রয়েছে, ওটা ওখানে থাকবে। তো এই যে এই একটা তো আছে আপাতত, আমার জন্য একটা নেওয়া হোক, তারপর আবার ওর জন্য একটা নেওয়া হবে। এটাই এই পিঙ্ক কালার বেশি কত পড়বে? আজকে ভিডিওটা আপলোড হতে অনেকটা লেট হয়ে গেল, যেহেতু মন্দির বাড়িতে ইয়ে ছিল না, কি বলে নেটওয়ার্ক পাচ্ছিল না, ওই জন্য বাইরে আসার পরে ভিডিও এই আপলোড হলো, এই জাস্ট একটু আগেই ভিডিও আপলোড হলো। এই তো চলো দেখি কোনটা নেওয়া যায়, তারপর তোমাদের দেখাচ্ছি, দু একটা দেখে নিই, ঠিক আছে। এই কালারটা ভালো লাগছে এটার থেকে, এটা থেকে ওই কালারটা ভালো লাগছে। এটা কমা, এই কালারের মধ্যে হবে না, ওটা একটু ভালোর মধ্যে। ও বাবা, হ্যাঁ পিঙ্ক কালার তো, মানে কি ওইটার থেকে এইটা বেশি ভালো লাগছে কালারটা, এটাই। দেখো তো মাথায় মনে হচ্ছে কি ভারী, হ্যাঁ কিন্তু এই কালারটা আমার ভালো লাগছে না। ওইটা কিন্তু ওটা হালকা, এটা একটু ভারীর মধ্যে রয়েছে। হ্যাঁ ওটা হালকা, এটা আচ্ছা এটাই তো। আর ছেলেদের কি আছে? ছেলেদের সব রকম আছে। এটা হ্যাঁ তোমার জন্য একটা ভালো দেখেই নিও। এটা এটা ঠিকঠাক করে ইয়ে করে দাও দেখি। এবার এটা না না দেখিয়ে দিচ্ছি। এটা স্টিকার আছে নাকি সামনে এই যে? হ্যাঁ ওটা ওটা উঠে যাবে। হ্যাঁ এটা উঠে ফেলতে হবে, নাহলে তো দেখতে পাবো না, লেখা লেখা আসছে। এটাও এটার কালারটা বেশি সুন্দর। এটা হ্যাঁ একদম ওকে, একদম ওকে। এটা কি আর একটা? সেম পুরো। এগুলো পাল্টে ওটা লাগানো যাবে। ও তাহলে ওটা আমাদের নিতে হবে না? তো এইদিকে দেখতে পাচ্ছ এই হেলমেটটা আমার জন্য নেওয়া হলো। এই যে একটা বেবি পিঙ্ক ছিল, বেবি পিঙ্কের থেকে আমার এইটা বেশি ভালো লাগলো, তো এই যে এটা নিয়েছি। আর আমার বরের জন্য এটা, এই যে অ্যাকচুয়ালি যেটা শোরুম থেকে দিয়েছিল, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, শোরুম থেকে যেটা দিয়েছিল সেটা হেলমেট, মানে হেলমেটের মতো,
হেলমেট নয়, কারণ এগুলো একটু কমার মধ্যে হয়, তো হেলমেটটা সবসময় একটু ভালোর মধ্যেই নিতে হয়। তো এই দিকে এটা নিলাম, আর হচ্ছে আমার বরের জন্য এটা নিলাম। আর একটা লাল কেমন চকরা বকরা দেখাচ্ছিল, ওটা ঠিক ভালো লাগলো না। ব্ল্যাক গাড়ি আর ব্ল্যাক দাঁড়ি, আমার জন্য ব্ল্যাক নিচ্ছিল, কিন্তু আমি বললাম না, আমার জন্য আর ব্ল্যাক নিতে হবে না, লেডিস লাগবে না, ব্ল্যাকটা নিতে হচ্ছে না, এটা নিয়েছি। চলো পেমেন্ট করুক, তারপর এখন সোজা বাড়ি যাব, ঠিক আছে? আর এটা মাথায় চাপানোর পর কানে বেশি শুনতে পাচ্ছি না, আর মাথাটায় যন্ত্রণা হচ্ছে, অভ্যাস হয়ে যাবে। এই তো চলো বেরোই, বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। হ্যাঁ একদম। আরে ওই দিদিভাইটার বাড়িতে গেছি, ওই দিদিভাইটার ছেলেও হচ্ছে বলছে আগে চড়াও আমাকে। আমি বললাম চলো ওদের আগে চড়াও, তারপরে আমরা বেরোই। ও মানে ওনাদের সেকেন্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। কেমন লাগলো? হ্যালো। এই চলে গেলাম, হ্যাঁ যেও। কি পাগল। হ্যাঁ ওই যে ওই দিদিটার ছেলেও আমায় আগে চড়াও, আমায় আগে চড়াও, সে গাড়ির চাবি দাও, আমি হর্ন বাজাবো, এই করবো, এই করছিল। এখন সোজা যাব বাড়ি। তো বন্ধুরা বাড়ি ফিরলাম, এই জাস্ট 20-25 মিনিট মতন হয়েছে। এই বসে ওর সাথে একটু কথা বলছিলাম। মুখ হাত পাও ধুইনি জানো, মুখ হাত পা এইভাবেই রয়েছে, শুধু চুলটাকে এইভাবে তুলে রাখলাম। আর হ্যাঁ তোমাদের দেখা একটু, ওই যে ওই হেলমেটটা নিয়েছিলাম, তো ওই হেলমেটটা চেঞ্জ করে আবার এটা নিলাম, কারণ ওইটা না মানে মাথায় ইয়ে হচ্ছিলো, খুব লুজ হচ্ছিল, একটুখানি ব্রেক দিলেই বা মাথা নাড়ালেই যেন মুখের সামনে পড়ে আসছিলো। একটুখানি এগিয়েছি, মানে গাড়িতে উঠে একটুখানি এগিয়েছি, তারপর দেখি ওরকম সমস্যা হচ্ছে, তারপর আবার রিটার্ন গিয়ে তখন চেঞ্জ করে এই যে এটা নিলাম, ঠিক আছে? এটা রেড কালার, এর ব্ল্যাক কালার ছিল, আকাশি কালার ছিল, বেবি পিঙ্কটা ছিল, তোমাদের তো দেখালাম মনে হয়। বেবি পিঙ্কটা আমার পছন্দ হচ্ছে না, তো আমার ওই কালারটা বেশি পছন্দ, ওটা রানি কালার মতন ছিল, রানি পিঙ্কের মধ্যে। আর এটা হচ্ছে রেড কালার, অরেঞ্জ শেডের রেড টাইপের। এটা ভালো লাগছে, খারাপ লাগছে না, তাই না বলো? এটা ভালোই লাগছে পরে, ঠিক আছে? এই তো, তো চলো ব্লগটা এখানে শেষ করছি। বেশ ভালোই ঘোরা হলো, ঘোরা আর কি, ওই তো মন্দির বাড়িতে গেলাম, তারপর আসার সময় হচ্ছে মল্লিকার বাড়ি একটু ঘুরে আসলাম। মল্লিকার মেয়ে তো ছাড়বেই না, তাও একটু বুঝিয়ে বাজিয়ে চলে আসলাম, বললাম যে মা আবার কদিন পরে আসবো, আগামীকাল আসবো, এই বলে আসলাম। আসলে আমাদের মিস্ত্রি দাদার যে যন্ত্রপাতিগুলো ছিল বাড়িতে, তো উনি ফোন করছিল, তো সেই যন্ত্রপাতিগুলো নিয়ে যাবে, তো সেইগুলো নিয়েই বাড়ি গেল, তো ওই জন্যে আমরা আর বসিনি, একটুখানি দেখা করেই চলে এসেছি। মাথাটা যন্ত্রণা করছে কেন বলো তো, এই যে হেলমেটটা মাথার ওপর ছিল, তো মনে হচ্ছে মাথার উপর কি যেন চাপানো ছিল। অভ্যাস হয়ে যাবে, সব কিছুই তো অভ্যাস, তাই না বলো? মানুষ হচ্ছে অভ্যাসের দাস। প্রথমে গাড়িতে উঠতে একটু সমস্যা হচ্ছিল, বা গাড়িতে চড়তে একটু সমস্যা হচ্ছিল, ভয় লাগছিল, তো এখন মানে বেশি দিন তো আমরা বেরোইনি, তাতেও মানে আমার গাড়িতে চড়ার অভ্যাসটা একটু হয়েছে, আর হেলমেটটারও অভ্যাসটা হবে। আর এটা তো আমরা সবাই জানি সেফটির জন্য, এটা তো আর শৌখিনের জন্য না, দরকারের জিনিস। যাই হোক, তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আর আমার যে মেন চ্যানেলের ব্লগ, সেটা এখন আমার শেষ করা হয়নি, সেটা একটু পরেই শেষ করব। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ, তোমরা অনেকে আমার সেকেন্ড চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসো, আমরা ভীষণ খুশি হয়েছি গো। মানে আমার মেন চ্যানেলটা দাঁড় করাতে এত সময় লেগেছে, কিন্তু আমার সেকেন্ড চ্যানেলটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসাতে 1 লাখ কি আমার মেন চ্যানেলের ওপরেও বেরিয়ে গেছে। তো ভীষণ খুশি গো, এইভাবেই পাশে থেকো, এটাই বলবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, অন্য কোনো দিন নতুন একটা ব্লগের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আর মাঝে মাঝে চেষ্টা করবো এই চ্যানেলে ব্লগ শেয়ার করার, ঠিক আছে? চলো টাটা।